হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। তো প্রিপারেশন আরও ভালো করার জন্য আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখতেই হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ এখন দিন বা দিন বেড়েই চলেছে। যেমন গ্রুপ ডিতে আমরা দেখতে পারলাম যে টোটাল জিকেটাকে সরিয়ে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে কুড়িটা না হলেও 15টা তো কারেন্ট অ্যাফেয়ার্স শিওরলি আসছেই। তার জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলারলি দেখতে হবে, এবং রেগুলারলি মানে এমন না যে কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা টোটাল টাইম দিয়ে দেবো, তবে কারেন্ট অ্যাফেয়ার্সকেও রাখতে হবে সাথে। তো এই চ্যানেলের পক্ষ থেকে ডিসাইড করেছি আমরা যে প্রত্যেক মাসের শেষ তারিখে আমরা টোটাল মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে সেটাকে আমরা প্রোভাইড করব। তা আজকে এটা প্রথম একটা, এই মাসের যেহেতু ভিডিও মাত্রই আমরা এই চ্যানেলে ছাড়া শুরু করেছি সবাই মিলে, তো এই কয়েকদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা আপলোড করছি। নেক্সট মাস থেকে কি হবে, যেমন পরের ডিসেম্বর মাসের 31 তারিখে টোটাল 1-2 ঘন্টার 1 বা 1.5 ঘন্টার একটা ভিডিও, যার মধ্যে প্রায় 100টা মান্থলি 100টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং আমাদের সোর্স যেটা থাকবে সেটা টোটালি হচ্ছে পিআইবি, যেটা আমাদের প্রিন্ট ব্যুরো আছে ইন্ডিয়ার, সেইটার থেকে ওয়েবসাইট থেকে নেওয়া হবে, অন্য কোনো সোর্স থেকে নেওয়া হবে না, শুধু ওই সোর্সটাই আমরা কমপ্লিট করব। এবং আশা করছি ওইখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করলে আমাদের কী হবে, 100% আমরা ওখান থেকে কভার করতে পারবো। 100% না হলেও 95% ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখি ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে। ফার্স্ট বলছে, এটা হচ্ছে ছাড়া হয়েছে উপরাষ্ট্রপতি সচিবালয় থেকে, ভারতের নারকেল সোবড়াকে গ্লোবাল ব্র্যান্ড প্রস্তুত করতে দ্রৌপদী মুর্মু, যে আমাদের এখন আছে রাষ্ট্রপতি আছে, এবং উপরাষ্ট্রপতি কী আছে, সিপি রাধাকৃষ্ণন, তিনি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশনটা আছে সেখান থেকে সরি এখানে একটু টেকনিক্যাল গোলযোগ মানে নতুন হচ্ছে, তাই একটু টেকনিক্যাল গোলযোগ হবে। ঠিক আছে, তো যেমন দেখা যাচ্ছে, আচ্ছা নারকেলের ছোবড়া সবাই দেখতে পাচ্ছ তোমরা যাই হোক, তা আমাদের নতুন এখান থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কী পেলাম, যে আমাদের নতুন যে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কিছুদিন আগেই তিনি হয়েছেন, তিনি নারকেলের ছোবড়া নিয়ে একটা ব্র্যান্ড, মানে নারকেল ছোবড়াটা কি, প্রথমে আমাদের তো কোকোপিট হিসেবে যে এখন চাষের ছোটোখাটো যারা গার্ডেনিং করে, টেরিস গার্ডেনিং বা সেগুলোতে উপয়োগ করতে পারছে। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে শ্রীলঙ্কায় একটা ঘূর্ণিঝড় হয়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে দিতোয়া ঘূর্ণিঝড়। নরেন্দ্র মোদী সেখানে সম্পাদনা পাঠিয়েছেন, এবং সবাইকে সুরক্ষা থাকতে করেছেন, এবং পাশেও দাঁড়াবেন তিনি, সেটা শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াবেন তিনি, সেটা টুইট করেও জানিয়েছেন। আচ্ছা, G20 সম্মেলন চলছে, কিছুদিন আগে আমরা দেখেছি। নেক্সট যেটা চলে আসি, G20 সম্মেলন, যেখানে শিখর নেতৃত্ব মানে কি, যে আমাদের মেন যে হেড অফ স্টেট, হেড অফ কান্ট্রি, তাদের নিয়ে যে শিখর নেতৃত্ব সম্মেলন, সেটা জোহেনবার্গে হচ্ছে, দক্ষিণ আফ্রিকায়। টোটাল আমাদের G20টা হয়েছে। এর আগেও আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর, সেও গেছে সম্মেলনে, যেখানে তারা কি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারদের আলাদা করে হয়, ডিফেন্স মিনিস্টারদের আলাদা করে হয়, সব জায়গায় আলাদা আলাদা করে হয়। যাই হোক, নেক্সট দেখি আমরা কি বলছে। নেক্সট বলছে গুরু তেগ বাহাদুর শাহ আত্মজীবনী বলিদান দিবস। এটা গুরু তেগ বাহাদুর শাহ 350তম আত্মবলিদান দিবস, মানে তেগ বাহাদুর শাহকে মরে গেছিলেন, মানে মরে না, উনি ওটাকে আমরা নিঃস্বার্থ সেবা বলি, যে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ন্যায়ের পথ অনুসরণ করার জন্য। ঠিক আছে, এটা আমাদের হিস্ট্রির থেকে একটু আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, পশ্চিমবঙ্গের 4টি জিআই পণ্য মহোৎসব, সে বিশেষ আকর্ষণ। জিআই পণ্য মানে কি, যে জিআই ট্যাগ পায়, এমন কি যে যেমন বর্জ্য থেকে চমৎকার শিল্প মহোৎসব পরিবেশের মধ্যে কচুরিপানার ব্যাগ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বিশ্ব বক্সিং, নেক্সট হচ্ছে বিশ্ব বক্সিং নজিরবিহীন সাফল্য অ্যাথলিটদের প্রধানমন্ত্রী। আচ্ছা, বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বক্সিং কাপ ফাইনাল 2025 নজিরবিহীন সাফল্য আমাদের
তিনি ইয়ে করেছেন। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা, এগুলো সবই প্রিন্ট আমাদের পিআইবি থেকে স্ক্রিনশট নেওয়া। এটা আমরা আরও অ্যাড করব বিভিন্ন, যেহেতু এটা ট্রায়াল রূপে রয়েছে, তো এখানে আমরা আরও অ্যাড করব ভিডিও, বিভিন্ন ডিটেলস। যেটা মেন দেখতে পাচ্ছি আমরা, যে এখানে এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিসেস অফ ইন্ডিয়া ফ্যাসিলিটি আগামীকাল উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। মানে যেখানে সার্ভিসিং হয় ইঞ্জিন এয়ারক্রাফটের, সেটাকে তিনি উদ্বোধন করতে চলেছেন। আচ্ছা, নেক্সট চলে আসি বিহারের। আমাদের বিহারের যে বিধানসভা ভোট হয়েছে, সেটায় নজর করা ঐতিহাসিক পার্সেন্টেজ, যেটা ভোটদানের সবথেকে বেশি এখনও পর্যন্ত বিহারের হিস্ট্রিতে 64.66, এত পার্সেন্ট, মানে আগে কোনো দিন হয়নি। যদিও এর মধ্যে নির্বাচন কমিশন ঠিক ডেটা নিয়ে এসছে, সেটা আরও সঠিকভাবে নিয়ে আসতে পারত। যাই হোক, দীনেশ কুমার আমাদের নির্বাচন কমিশনার, কে চেয়ে জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আচ্ছা, নেক্সট, এটা ডিসেম্বর 1-এর যদিও কারেন্ট অ্যাফেয়ার্স, তাও আমরা এটাতেই ইয়ে করে নিই, যে এইডস ডে, ওয়ার্ল্ড এইডস ডে যেটা পড়ছে, সেটা ডিসেম্বরের 1 তারিখ। এবার হচ্ছে থিম রাখা হয়েছে ওভারকামিং ডিপ্রেশন অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো, এগুলোকে নাম্বারিংও করতে হবে। সাই বাবার শতবর্ষ উদযাপন লোকে আয়োজিত করে, যে সাই বাবার শতবর্ষ হয়েছে, মানে সাই বাবার আমরা জানি সাই বাবাকে কোথায়, সাই বাবা টোটালি আমাদের মধ্যপ্রদেশে বেস করা একটা, উনি চমৎকার মানুষ ছিলেন, যার অনেক ছোটোবেলায় আমরা ভিডিও দেখেছি, যে উনি জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন, এরম টাইপের উনি চমৎকার দেখিয়েছেন আমাদেরকে। মানে আমাদের ঠিক যেমন বাংলায় যেমন আমরা শ্রীরামকৃষ্ণকে চিনি, সেমন উনিও ওনাকেও বাংলায় অনেকে চেনে, ওনার আছে অনেক মূর্তি টাইপের, আমরাও দেখেছি ছোটোবেলায়, সিরিয়াল আসতো। আচ্ছা, কবাডি বিশ্বকাপ 2025 জয়ের জন্য ভারতীয় মহিলা কবাডি দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ভারতীয় মহিলা দল যে কবাডিতে অংশগ্রহণ, মানে বিশ্বকাপ জয়ী করেছে, তাকে অভিনন্দন জানাচ্ছেন কে? প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে এইটুখানি থাক, জাস্ট 2-3 দিনের আমরা লাস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কভার করলাম। আমি চেষ্টা করব নেক্সট যেটা কি, আমরা বাইরে থেকে, মানে কি আমাদের এক্সাম যদি সাপোজ এই বড় গ্রিন বক্সটা যদি আমাদের এক্সাম হয়, তাহলে সরি আমি ভুল বলছি, এই ছোট হলুদ বক্স যেটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স লেখা আছে, সেটা যদি আমাদের এক্সাম হয়, যে আমাদের এক্সামে এই হলুদ বক্সের মধ্যে থেকে কোশ্চেন ধরে, তো কিছু কী আছে, আমরা দেখেছি অনেক চ্যানেল আছে কি, তারা এই নীল বক্স, যতটুকু নীল বক্স আছে তারা ততটা পড়িয়ে ফেলে। তা আমরা সেটা করবো না, আমরা এই হলুদ বক্সের মধ্যে সীমিত থাকবো, এবং কোনটা কারেক্ট সোর্স, ডাইরেক্ট সোর্স, ঠিক আছে, প্রিন্টেড যেটা পিআইবি, সেইখান থেকে আমরা ডাইরেক্ট নিয়ে আসবো, যেখানে দেখা যাচ্ছে পিআইবির যে সাইড, প্রেস ইনফরমেশন ব্যুরো, এখান থেকে আমরা টোটাল ওটাকে করব, দিয়ে মাসের শেষ তারিখে আমরা ওটাকে কমপ্লিট করে দেবো। একবারে থিওরি রিভাইজ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, একবার দুবার দেখলেই এটাকে, এবং এটার পিডিএফটা টোটালি আমি আপলোড করে দেবো এই ভিডিওর নিচেই। সরি, ওকে, তাহলে এখানেই